বন্ধুগণ, আরেকটি বার আপনাদের প্রত্যেকেরই সঙ্গে এবং আরেকটি বার আমি তাড়নার উপরে কনক্লুশন আমি করতে চাই এবং আপনাদের প্রত্যেককে বেশ কিছু ৩টে বা ৪টে পয়েন্ট বলে আপনাদেরকে উৎসাহিত করব। বিশ্বাসীদের জীবনে কেন তাড়না আসে? অর্থাৎ খ্রিস্টীয় সংগঠনের উপরে তাড়না কেন আসে? এটা কোনো ডেইলি রুটিন নয়। এটা একেকটা যুগে অনেক সময় আলাদা, আলাদা সময় খ্রিস্টীয় সংগঠনকে বা খ্রিস্টীয় দলদেরকে এই তাড়না কেন ফেস করতে হয়? অর্থাৎ আমাদের জীবনে বা মণ্ডলীর উপরে কেন তাড়না আসে? প্রথম যে কারণটা তাড়না মণ্ডলীর উপরে যে উদ্দেশ্য নিয়ে আসে সেটা হলো যেন মানুষেরা বিশ্বাসে বৃদ্ধি পায় এবং যেন সেই বিশ্বাসটা আমাদের প্রত্যেকটা প্রতিবেশীদের কাছে যেন পৌঁছাতে পারে। অর্থাৎ আমাদের সাক্ষ্যটা সবাই যেন জানতে পারে। যখন প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন এবং তিনি যখন চলে গেলেন স্বর্গে এবং তারপরে আমরা দেখতে পারি পেন্টিকস্ট দিনে মণ্ডলী শুরু হলেন তার ২ অধ্যায়। কিন্তু যখন মণ্ডলী শুরু হয় এবং তার ঠিক ৭০ খ্রিস্টাব্দতে একটা তাড়না আসে এবং সেই তাড়নায় খ্রিস্টানরা কি হয় ছড়িয়ে যায় এবং বিভিন্ন জায়গায় কি হয় মণ্ডলী তৈরি হয়। তো প্রথম কারণ হলো প্রিয় বন্ধুগণ যে তাড়না এই জন্য আসে যেন আমাদের বিশ্বাস ছড়াতে পারে। অনেক সময় তাড়না ঈশ্বরের শাসন রূপে মণ্ডলীর উপরে আসতে পারে। ঈশ্বর চায় যেন তার মণ্ডলী তার কাছে ফিরে আসে। তার মণ্ডলী অর্থাৎ খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের দাসেরা যেন সঠিক শিক্ষায় এবং ঈশ্বরকে সঠিকভাবে ধরে থাকার জন্য তারা যেন সঠিক পথে যেন ফিরে আসে। অনেক রকমের বিপদে যখন মানুষ চলে যায়, অর্থাৎ বিপদে যখন চলে যায়, ঈশ্বরকে অস্বীকার করা যখন একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, ঈশ্বরের সঠিক ডাক, ঈশ্বরের সঠিক কাজ থেকে যখন দূরে সরে যায়, তখন ঈশ্বর কি করেন তাড়না দেন মণ্ডলীতে বা যুগের উপরে যেন মণ্ডলী কি করতে পারে যেন মণ্ডলী বা ঈশ্বরের লোকেরা বা ঈশ্বরের প্রজারা যেন ফিরে আসতে পারে ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের কাজকে সঠিকভাবে যেন করতে পারে। সমস্ত রকমের যে ২ নম্বরী কাজগুলো হয়, অনেক সময় পয়সার লোভে ধর্মান্তর করছে লোকেরা, অনেক সময় ২ নম্বরী কাজ করে নিয়ে খ্রিস্টের কাজকে চালাচ্ছে, বাইবেলকে বেচে নিয়ে এই বাইবেলের যে শিক্ষাকে সেটাকে কম্প্রোমাইজ করে নিয়ে বিক্রি করে নিয়ে নিজেদের খ্রিস্টীয় ঈশ্বরের নামে আলাদা ব্যবসা চালাচ্ছে। তখন কি হয়, ঈশ্বর এগুলোকে ছাঁটার জন্য, এগুলোর উপরে শাসন করার জন্য ঈশ্বর কিন্তু তাড়না পাঠায়। দ্বিতীয় জিনিস প্রিয় বন্ধুগণ, তাড়না বা পারসিকিউশন যে বিষয়টা, এটা যখনই আসে খ্রিস্টীয় বিশ্বাসীদের মাঝখানে বা মণ্ডলীর মাঝখানে, এটা একটা ধন্যের বিষয়। মতলিখিত সুসমাচার তার ৫ অধ্যায় যখন এখানে পড়বেন সেখানে লেখা আছে, ব্লেসেড আর দোজ হু পারসিকিউটেড। ধন্য যারা তাড়নার মধ্যে দিয়ে গেছে। এটা একটা সুবর্ণ সুযোগ প্রভুর জন্য দুঃখ ভোগ করা। কারণ যখন আমরা কালভারি ক্রুসের দিকে যখন আমরা তাকাই, খ্রিস্ট তিনি যা করেছেন আমাদের জন্য মারা গেলেন, ৩ দিন পর জীবিত উঠলেন, যেই কষ্ট এবং পীড়া তিনি সহ্য করেছেন, আমাদের এই তাড়নার কষ্টের সঙ্গে কালভারি ক্রুসের কষ্ট বা ঈশ্বর যে কষ্টটা তিনি সহ্য করেছেন তার কোনো তুলনা নেই। তিনি আমাকে বাঁচাবার জন্য, নরকের হাত থেকে বাঁচাবার জন্য, পাপের ক্ষমা দেওয়ার জন্য যে কষ্টের মধ্যে দিয়ে গেছে তার সঙ্গে কোনো তুলনা নেই। আমি একটা পদ আপনাদের জন্য পড়ে দিতে চাই, বাংলায় আপনারা পড়ে নেবেন। আমি এখানে ইংলিশ আমি পড়ছি। দ্বিতীয় করিন্থীয় তার ৭ পদে লেখা আছে, and we have this treasure in jars of clay to show that the surpassing power belongs to God and not to us. We are afflicted in every way but not crushed, perplexed but not driven to despair, persecuted but not forsaken, struck down but not destroyed, always carrying in the body the death of Jesus, so that the life of Jesus may be manifested in our bodies. For we who live are always being given over to death for Jesus' sake, so that the life of Jesus may be manifested in our mortal flesh. So death is at work in us but life in you. এটা সুবর্ণ সুযোগ, এটা ধন্যের বিষয় যে ঈশ্বরের জন্য সেই কষ্টটা নিজের শরীরে আমি বহন করতে পারছি। অর্থাৎ প্রতিবেশীরা বা লোকরা জানতে পারবে এই সুবর্ণ সুযোগ যে আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর এবং জীবন বদলে দেওয়ার ঈশ্বর, যার জন্য আমরা মার সহ্য করছি, তিনি কোনো মৃত ঈশ্বর নয়, তিনি জীবিত ঈশ্বর, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের পাপ থেকে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের ক্ষমা দিয়েছেন, আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। তো এটা একটা ব্লেসেড বিষয়, ধন্যের বিষয়। ঈশ্বর প্রচুররূপে আপনাকে আশীর্বাদ করবে এবং একটা ধন্য, এর মধ্যে আমাদের একটা পুরস্কার রয়েছে। ঈশ্বর একদিন আপনাকে এবং আমাকে তার পুরস্কারের সঙ্গে তিনি আমাদেরকে আশীর্বাদ দেবেন। ঈশ্বর প্রচুররূপে আপনাদেরকে আশীর্বাদ করুন। আমরা একটু আগে দেখলাম পারসিকিউশন বা তাড়না আমাদের জীবনে কেন আসে, কিসের জন্য আসে। আমরা বিস্তারিতভাবে ছোট্ট অল্প ক্ষেপে আমরা দেখার চেষ্টা করলাম। কিন্তু এবারে তাড়না আমাদের জীবনে করেটা কি? বন্ধুগণ, তাড়না যখনই মণ্ডলীর উপরে আসে, প্রকৃত প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসী ভাই বোনদেরকে তাদের বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়াতে পারসিকিউশন বা তাড়না এই মণ্ডলীকে শেখায় যে বিশ্বাসে দৃঢ়ভাবে কিভাবে দাঁড়াতে হয়, অর্থাৎ প্রভুতে কিভাবে আমি দৃঢ়ভাবে দাঁড়াতে পারবো।
এটা আমাদেরকে বিল্ড আপ করে, এটা আমাদেরকে কোনো ভয় দেখায় না। কারণ অলরেডি যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 33 পদে সেখানে লেখা আছে, যেখানে প্রভু যীশু খ্রিস্ট নিজের স্বয়ং বলছে যে আমি জগৎকে পরাজিত করেছি, অর্থাৎ জগৎকে তিনি জয় করেছেন প্রভু যীশু খ্রিস্ট। আমাদেরকে ভয় করার দরকার নেই। যীশু খ্রিস্ট বলছেন আমি নিজের শান্তি তোমাদেরকে দিয়েছি। তো তাড়না প্রিয় বন্ধুগণ আমাদেরকে বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়াতে শেখায়। অর্থাৎ এইখানেই একটা পরীক্ষা দাঁড়িয়ে ওঠে বিশ্বাসীগণদের জন্য প্রিয় বন্ধুগণ, যে এইখানে আমরা চিনতে পারবো, আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যিকারের প্রভুকে পেয়েছেন কি পাননি। এইখানেই ছাঁটাই বিষয়টা হয়ে যাবে। তাড়না যখন সত্যিকারের আসবে তাদের জীবনে, ভাই বোনদের জীবনে, তখন বোঝা যাবে যে সত্যিকারের যে সেই ভাই বা বোনেরা যদি প্রভু যীশু খ্রিস্টকে যদি সত্যিকার যদি পেয়েছে, সে কখনো প্রভুর থেকে সরবে না। সত্যিকারের কালভারি ক্রুশে পাপের যদি ক্ষমা লাভ করেছে এবং ঈশ্বরকে যদি চিনতে পেরেছে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, সে কখনো সরবে না। আর যে লাভ দেখে এসছে, লাভ দেখে, অর্থাৎ প্রভুতে বিশ্বাস করলে সুস্থ হয়ে যাব, টাকা পেয়ে যাবো, ঘর হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে, আশীর্বাদে ভরে যাবে, তাড়না আসলেই তাকে আর দ্বিতীয় দিন আপনি আর দেখতে পাবেন না, পালিয়ে যাবে বা সরিয়ে যাবে। তো বলতো এটাতেই কিন্তু বোঝা যাবে কে খ্রিস্টে আছে এবং কে খ্রিস্টে নেই। যারা সত্যিকারের পরিত্রাণ পাওয়া ব্যক্তি, তারা এই পরীক্ষার মধ্যে দিয়ে বিশ্বাসের প্রমাণ তারা দেবে, তারা দাঁড়িয়ে থাকবে, প্রভুকে ভালোবাসবে। এবং যারা নমিনাল খ্রিস্টান, শুধু নামের জন্য চার্চে যায় এবং আসে, হ্যাঁ, খ্রিস্টান সমাজের মধ্যে ঢুকেছে, জাস্ট কিছু লাভ দেখে নিয়ে সে সঙ্গে সঙ্গে সরে যাবে। তো এইটার মধ্যেই বোঝা যাবে প্রকৃত কে ঈশ্বরকে চিনতে পেরেছে, কে কথাটা প্রভুতে আছে বা নেই। তো তাড়না আমাদেরকে বিশ্বাসে দাঁড়াতে সাহায্য করে, প্রভুর জন্য দাঁড়াতে সাহায্য করে, এবং প্রভুর প্রতি আমাদের প্রেমকে আরও বাড়িয়ে দেয় যখন কালভারি ক্রুশের সঙ্গে এই তাড়নাকে যখন আমরা তুলনা করি। চতুর্থ জিনিস, তাড়না খ্রিস্টীয় সংগঠন বা মণ্ডলীকে এক করে। তাড়না কখনো বিচ্ছেদ করে না বা আলাদা করে না। তাড়না আসলেই আপনি দেখবেন খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনদেরকে তারা একসাথে আসে, তারা প্রার্থনা করে, উপবাস করে, একসঙ্গে মিলে তারা উপাসনা করে এবং প্রভুর কাছে নিরন্তরভাবে প্রার্থনায় সমর্পিত থাকে। হয়তো অনেক দিন থেকে কোনো খ্রিস্টীয় বিভিন্ন দলের মাঝখানে হয়তো ঝগড়া ছিল, ঝামেলা ছিল, কিন্তু তাড়নার সময় আপনি দেখবেন সে একই দল, বিভিন্ন দল, কিন্তু আমাদের ঈশ্বর এক। তারা একসঙ্গে আসে, তারা এক সংগঠন হয়, তারা একসঙ্গে এসে তারা প্রার্থনায় নিয়ন্ত্রণ থাকে। প্রভুতে তারা আরও দৃঢ়ভাবে মণ্ডলী কী হয়, প্রভুতে বৃদ্ধি পায়। আশা করি আপনাকে বোঝাতে পারছি। সাইড এফেক্ট অফ পারসিকিউশন, মণ্ডলী বৃদ্ধি পায়। এইটাতে মানুষরা ভাবে যে এদেরকে মেরে পিটে নিয়ে আলাদা করে দেবো, তো এদের 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 যে সিস্টেমটা আছে আর কন্টিনিউ হবে না, শেষ হয়ে যাবে। বাট এটা ঠিক বিপরীত। এখানে আমরা দেখতে পারি যে খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোন মণ্ডলীরা তারা এক হয়ে নিয়ে এবং ঈশ্বরের মণ্ডলী, মানুষের মণ্ডলী নয়, খ্রিস্টের মণ্ডলী আরও ছড়িয়ে উঠে এবং বৃদ্ধি পায়। লাস্ট কিন্তু শেষ নয়, তাড়না পারসিকিউশন আমাদেরকে একটা নিশ্চয়তা দেয়। প্রত্যেকটা খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনদের জন্য একটা মহান আশা রয়েছে। আমাদের জীবন কোনো হারানোর জীবন নয়। খ্রিস্টের কাছে শুধু পাপের ক্ষমা পাইনি, কিন্তু অনন্ত জীবন পেয়েছি। আমরা জানি একদিন ঈশ্বর তার নিজের সঙ্গে নতুন পৃথিবী এবং নতুন স্বর্গ তিনি নিয়ে আসবেন। একদিন আমরা নতুন পৃথিবী, নতুন স্বর্গে আমরা প্রবেশ করব, ঈশ্বরের গৃহে আমরা প্রবেশ করবো। আমাদের জীবন চিরকালের জন্য সুরক্ষিত। এটা একটা ধন্যের আশা। যখন তাড়না আসে, আমাদের যে আশা আছে, সেই আশাতে, এই বিশ্বাসে আমাদেরকে দৃঢ়ভাবে দাঁড়াতে এই মহান আশা আমাদেরকে সাহায্য করে। এক নিশ্চয়তা আছে। এই নয় যে কোথায় যাচ্ছি, কোথায় আমাদের জীবনের শেষ, এমনটা নয় যে আমরা জানি না। আমরা ভালো করে জানি যে মারা গেলে, বিশেষ করে খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা যারা পরিত্রাণ পাওয়া ব্যক্তি, তারা মারা গেলে আমরা জানি সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরের নিকটে যাই এবং ঈশ্বর যেখানে থাকে সেখানে আমরা যাই। একই সঙ্গে তাড়না পারসিকিউশন আমাদেরকে আমাদের দায়িত্ব, ঈশ্বরের দেওয়া দায়িত্ব, তিনি আমাদেরকে শিখিয়েছেন। খ্রিস্ট নিজের শত্রুদেরকে তিনি ভালোবেসেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট নির্দোষ নিষ্কলঙ্ক ছিলেন, তা সত্ত্বেও আমাদের জন্য তিনি কালভারি ক্রুশে মরলেন। সমস্ত রোমীয় সম্রাটের সমস্ত সৈন্যরা তাকে ক্রুশে চাপাচ্ছিল, তাকে মারছিল। 39 বার তার পিঠে কড়া মারা হয়েছিল, মাংস ছিঁড়ে আসছিল। ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি সহ্য করেছিলেন। পরস্পরকে যেন আমরা ভালোবাসতে শিখি। ঈশ্বর বলেছেন, আমাদের পরিত্রাতা মুক্তিদাতা আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা শত্রুদেরকে ভালোবাসতে পারি, তাদের সেবা করতে পারি, তাদেরকে যেন আমাদের খ্রিস্টীয় প্রেমকে যেন আমরা দেখাতে পারি। এই নয় যে তাদের কাছে আমরা প্রতিশোধ নিতে চলে যাব। এটা প্রভু যীশু খ্রিস্ট কখনো তার বাক্যে লেখেনি এবং আমাদেরকে শিখায়নি। প্রতিশোধ নেওয়া ঈশ্বরের দায়িত্ব। সেই দায়িত্ব না আপনাকে দেওয়া হয়েছে, না আমাকে দেওয়া হয়েছে। আমি কখনো প্রতিশোধ নিতে পারবো না। ঈশ্বর নেবেন। তিনি পরাক্রম শক্তিশালী ঈশ্বর, তিনি সব কিছু দেখছেন। ঈশ্বর সময় দিচ্ছেন মানুষকে মন ফিরাবার জন্য। ঈশ্বর সময় দিচ্ছে মানুষকে যেন মানুষ প্রকৃত ঈশ্বর
সৃষ্টিকর্তা, যিনি প্রভু যীশু খ্রিস্ট, তাকে যেন চিনতে পারে। ঈশ্বর সুবর্ণ সুযোগ দিচ্ছে মানুষকে। এটা ঈশ্বরের হাতে আমরা ছেড়ে দেবো। তাড়নার মধ্যে দিয়ে যখন আমরা কষ্ট পাচ্ছি এবং কষ্টের মধ্যে দিয়ে বেরোচ্ছি, আমরা যেন প্রতিশোধ যেন না নিই, তাদের বিরুদ্ধে যেন না যাই। সমস্ত কিছু বিষয়গুলি কার হাতে ছেড়ে দেবো? ঈশ্বরের হাতে ছেড়ে দেবো। কারণ যথা সময়, সঠিক সময় ঈশ্বর তিনি প্রতিশোধ নেবেন। এটা ঈশ্বরের দায়িত্ব, ঈশ্বরের কাজ, ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন। আশা করি ছোট্ট সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে পারলাম পারসিকিউশন কেন আসে, কেন ঘটে, আমাদেরকে কীভাবে দাঁড়াতে হবে, এটা আমাদের জীবনে কিসের লাভদায়ক আমরা পেয়েছি বা পাই। তো ঈশ্বর প্রচুররূপে আপনাকে সাহায্য করুক, অনুগ্রহ দেখ, যেন সমস্ত তাড়নের মধ্যে দিয়ে দৃঢ়ভাবে শেষ পর্যন্ত প্রভুকে ধরে যেন আপনি থাকতে পারেন। ঈশ্বর আপনার সহবর্তী হোক।